نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم الزمرا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন হুজুরের নামাজ পড়ে সুস্থ অবস্থায় কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, তাই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী হবে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যখন তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে তিরস্কার মুলুক ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা যে জাহান্নামী হয়ে গেছো, এই দিনের কথা কি, আজকে দিনের কথা কি কোনো নবী রাসূল, কোনো আলেম, কোনো ওলি তোমাদেরকে বলে নাই? আল্লাহ কি তোমাদের জন্য কোনো কিতাব পাঠায় নাই? তারা সকলে বলবে, হ্যাঁ, আমাদের জন্য নবী রাসূল পাঠাইছিল, কিতাবও পাঠাইছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, কি কথাবো আমরা কি করি নাই, মানি নাই, তার জন্য আজকে আমাদের এই অবস্থা। তখন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। জাবাল ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারীর জানাজায় গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি একবারও খবর খোঁজা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরাও বসে পড়লেন। জাবাল ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমন ভাবে বসলাম যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। জাবাল ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাঠের টুকরা হাতে নিলেন এবং কিছু মাটি গুঁড়লেন। গুঁড়া মাটি হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, ওগো আমার সাহাবীরা শুনো, এই মাটি কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের একটি গর্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো নালায়েক ব্যক্তি, নাফরমান ব্যক্তির মৃত্যুর সময় হয়, বেঈমান ব্যক্তির মৃত্যুর সময় হয়, তাহার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, একদল কালো পোশাকধারী ফেরেশতা তার সম্মুখে বসে পড়ে এবং তার জন্য লানত করতে থাকে। এর কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে তার পাশে আসে। আজরাইল আলাইহিস সালামকে দেখে তার রূপ ভিতরে ছুটাছুটি করতে থাকে। আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে বসে পড়ে এবং বলতে থাকে, ওই আল্লাহর অসন্তুষ্টি আত্মা, ওই নাফরমান আত্মা, বলতে ওই নাফরমান আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিক দিয়ে বের হয়ে আসো। তার রূহ কিছুতেই বের হতে চায় না। তখন আজরাইল আলাইহিস সালাম বেজাউলের কাপড় দ্বারা তার রূহকে টেনে ছিঁড়ে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। কষ্ট হবে ওই বেঈমান ব্যক্তির, তার বলার কি নাই, ভাষা নাই, এত কষ্ট হবে। সামান্য কষ্ট বোঝানো হয়েছে যে মৃত্যুর কষ্ট, একটা ছাগলকে যদি উল্টা বা চোলানো হয়, ছাগল যেমন কষ্ট পাবে, ইয়ার চেয়ে কত হাজার গুণ কষ্ট বেশি। নাউযুবিল্লাহ। এত কষ্ট হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাফরমান ব্যক্তির এমন অবস্থা হবে। আর ওই রুহু যখনই কবজ করবে আজরাইল আলাইহিস সালাম, বাকি ফেরেশতারা কি করবে, তার ওই রুহুকে সালা সদ দ্বারা বইলে
তারা নিয়ে যাবে, কারণ ওই রুহু থেকে এত দুর্গন্ধ বাইর হবে, মানুষ মরলে পচলে যেমন দুর্গন্ধ বাইর এর হচ্ছে আরো শত শত গুণ বেশি দুর্গন্ধ বাইর হবে, কারণ তার গুনার একটা গন্ধ, সে নাফরমান। তখন ফেরেশতারা তার ওই রুহুকে নিয়ে আসমানের দিকে যাবে, আসমানের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে, কারণ সে নাফরমান। বলবে সে কে? তখন তার সব থেকে খারাপ নামটা বলবে যে উমুকের ছেলে উমুক। বলবে তার জন্য আসমানের দরজা বন্ধ চিরতরের জন্য। তখন তার রুহকে সাত জমিনের নিচে সিজ্জিন নামের স্থানে তার নামটা লেখা হবে, যেখানে জাহান্নামীদের নাম লেখা হয়। নাউজুবিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার কামাই করার তৌফিক দান করুক, আখিরাতের কামাই করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কামাই করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলতে পারি এবং ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল